আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যেন আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে নিরাপত্তাজনিত কারণে ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে। সেই কারণেই ভিসা জটিলতায় সবাই ভুগতেছেন, যারা ইন্ডিয়াতে ভিজিট করতে যাচ্ছেন অথবা মেডিকেল ভিসায় যাচ্ছেন বা এন্ট্রি ভিসায়, যে কোনো ভিসায়ের জন্য যখন ইন্ডিয়াতে যেতে ইচ্ছুক তাদের জন্য বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ ভিসা জটিলতার কারণে। আইব্যাক ভিসা সম্পর্কে একটি আপডেট নিয়ে আসছেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ট্যুরিস্ট ভিসাটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা ভিসা প্রত্যাশী আছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এই 5টি আইব্যাক স্থান থেকে সীমিত আকারে অ্যাপার্টমেন্ট স্লট দেওয়া হচ্ছে এবং আপনারা সেখান থেকে পাচ্ছেন। ম্যাক্সিমামই সেই আবেদনগুলো বাতিল হচ্ছে এবং সেই আবেদনগুলো কেন বাতিল হচ্ছে, কেন আপনারা স্লট পাচ্ছেন না বা আপনারা আবার কোনো অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না, তার কারণটা কি? তার কারণের মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা হয়তো বা আপনার দেন নাই। যে আবেদন করে সেই আবেদনকারীর ফোন নাম্বার যদি না দেওয়া হয়, সেখানে ওটিপি যাচাই করা হয় সেই ক্ষেত্রে যদি ওটিপি যাচাই করা না যায় তাহলে এই আইব্যাক এই আবেদনটিকে বাতিল করে দেয়। এখন সেই বিষয়টা নিয়ে আমরা সেই আইব্যাকের আমরা ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আপনারা আসার পর যখন আপনারা এটা কিন্তু প্রথম অবস্থায় ইংলিশ দেখতে পাবেন, সেখান থেকে আপনারা এই যে এই পাশে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে বাংলা সিলেক্ট করে নেবেন। বাংলা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সমস্ত ডকুমেন্ট এবং সমস্ত ইনফরমেশনগুলো আপনারা বাংলাতে দেখতে পাবেন। তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই দেখেন এখানে সংবাদ এবং প্রেস রিলিজ নামের একটি নোটিশ দিয়েছে এবং সেই নোটিশটা কি দিয়েছে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেই নোটিশে প্রবেশ করে এখানে বলছে, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে অনলাইন আবেদনপত্রে প্রদত্ত আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাইকরণ করা হয়েছে। মানে আপনি যে আবেদন করবেন, আমরা অনেকেই আছি যে কোনো থার্ড পার্টি বা কোনো এজেন্সি বা কোনো দালাল চক্করের মাধ্যম দিয়ে আমরা ভিসার জন্য আবেদন করি। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে সেই আবেদন ফর্মে আপনার নাম্বারটি না দিয়ে তাদের নাম্বার দেয়, তখন সেখানে ওটিপি যাচাই করার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। সেজন্যই আবেদনটি বাতিল বলে ঘোষণা করা হয়। তাই অনুগ্রহপূর্বক আপনারা যারা আবেদন করবেন, অবশ্যই আপনার যে কোনো মাধ্যম দিয়ে করেন না কেন, অবশ্যই আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি সেই আবেদন ফর্মে লিখে দিবেন। তারপর হচ্ছে, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে অনলাইনে আবেদনে প্রদত্ত আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করা হয়েছে। আবেদনকারীকে এই নম্বরটি ওটিপি যাচাইকরণের জন্য আইব্যাক অবশ্যই গ্রহণ করতে হবে। উক্ত নম্বরটি ভিসা আবেদনপত্রের প্রদত্ত যোগাযোগ নাম্বারের সাথে মিল থাকতে হবে। মানে যে যখন ওটিপি যাচাই করে যে আপনি যেন আবেদন করছেন, সেই আবেদনের ফোন নাম্বারটার সাথে যেন মিল থাকে, এটা হচ্ছে তাদের একটা সতর্কতা বার্তা জারি করছে। সেটা আর কারণেই ম্যাক্সিমাম ভিসাগুলো কিন্তু রিজেক্ট করা হচ্ছে, আবেদনপত্রগুলো জমা দেওয়া যাচ্ছে না, রিজেক্ট করা হচ্ছে। এই একটা কারণ হচ্ছে। আর কিছু কারণ আছে যেগুলো হচ্ছে যে কেউ কোনো অরিজিনাল ডকুমেন্ট সাবমিট না করে ফেক ডকুমেন্টগুলো সাবমিট করে, সেই ফেক ডকুমেন্ট সাবমিট করার কারণেও কিন্তু ভিসাগুলো রিজেক্ট করা হচ্ছে। তবে সীমিত আকারে যেসব ভিসা চালু করেছে, এখানে যারা একদম অথেন্টিক ডকুমেন্ট নিয়ে আবেদন করেন তাদেরকেই ভিসা দেওয়া হচ্ছে। আর কোনো ডুপ্লিকেট বা কোনো মিসিং যদি আপনার কোনো ডকুমেন্ট থাকে তাহলেও কোনো ভিসা দেওয়া হচ্ছে না। এইটা অবশ্যই আপনাদের যে নিজস্ব নাম্বার আছে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে জায়গা থেকেই করেন না কেন ভিসার আবেদন, সেই জায়গায় যেন আপনার নাম্বারটা দেওয়া হয়। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই আমরা জানতে চাচ্ছি যে আসলে ভারতের ট্যুরিস্ট ভিসা কবে খুলবে। ট্যুরিস্ট ভিসা সম্পর্কে এখন পর্যন্ত কোনো আপডেট নেই যে ট্যুরিস্ট ভিসা ফেব্রুয়ারি মাসে খুলবে না মার্চে খুলবে না আর অনেক পরে খুলবে, তার কোনো এখন পর্যন্ত কোনো আপডেট নেই। তবে একটু আশা করা যেতে পারে যে ট্যুরিস্ট ভিসা হয়তো বা ফেব্রুয়ারির ভিতরে কোনো একটা নিউজ পাইতে পারি যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে হয়তো বা ট্যুরিস্ট ভিসা খুলে দিবে। এই হচ্ছে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আজকে এবারের মতন বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।